আজকে আমি এমন একটা ঝালমুড়ি বানাতে যাচ্ছি যার ভিতরে লিটারালি থাকতেছে সব কিছু, গরুর মাংস থেকে শুরু করে মুরগির মাংস, কাঁচামরিচ, মশলা, সস, সব কিছুই। তো চলুন দেখা যাক আসলে সেটা খাওয়ার যোগ্য হয় নাকি খারাপ লাগে খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ইটস ইওর বাসা বললেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে যাচ্ছি ঝালমুড়ি। সো ঝালমুড়ি বানাতে সাধারণত বাহিরে 6 থেকে 7টা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়, কিন্তু আমি অলমোস্ট 15টা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে ঝালমুড়ি বানাবো এবং দেখবো আসলে সেটা খেতে কতটা সুস্বাদু হয়। মুড়ি বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে মুড়ি, কেননা মুড়ি ছাড়া তো আর ঝালমুড়ি বানানো সম্ভবই না। তারপরে প্রয়োজন হচ্ছে চানাচুরের। কাঁচা যেসব উপকরণের প্রয়োজন রয়েছে সেগুলো হচ্ছে এই, কিন্তু এখানে একটা জিনিসের কমতি রয়েছে, সেটা হচ্ছে ধনিয়া পাতা, যেটা আমার খুবই ফেভারিট। সো চলুন আমরা ক্ষেত থেকে ধনিয়া পাতা তুলে আনি। সেই হচ্ছে আমাদের বাগান, এখানে ছোট একটা বাগান করা হয়েছে, এখান থেকে ধনিয়া পাতা তুলবো। এখানে আরো অন্যান্য গাছ রয়েছে, এই যে এই পাশে পুঁই শাক, তারপরে অন্যান্য আদার্স শাক। সো ধনিয়া পাতা তুলি। তাজা তাজা ধনিয়া পাতা তোলার ঘ্রাণই আলাদা, আপনি যখন তুলবেন তখন সেটা ফিল করতে পারবেন এবং এর ঘ্রাণটা খুবই অসাধারণ। সো দ্যাটস এনাফ, বাসায় গিয়ে এটা ধুতে হবে। এখানে ধনিয়া পাতার শিকড়গুলো বাইরে ফেলে দেওয়া হয়েছে, কেননা শিকড় অনেক বালি থাকে এবং ওগুলো খাওয়া যায় না, যার কারণে ফেলে দিয়েছি। কেননা ওইটার সাথে যদি আমি ধুতে যেতাম তাহলে সব বালিটা এটার সাথে মিক্স হয়ে যেত। অনেকে এটা রেখে দেয় এবং পরবর্তীতে সেটা কাটে, বাট আই থিঙ্ক আগে ফেলে দেওয়াই বেটার। এবং চলুন এগুলোও সব একসাথে ধুয়ে আসি। তো ফার্স্টে শসার ছোলাটা ছিলে নিচ্ছি ভেজিটেবল পিলারের মাধ্যমে, অ্যান্ড পরে এগুলো কাটিং করতে হবে যাতে করে ঝালমুড়ির ভিতরে ঠিকভাবে দিতে পারি। টেকনোলজির কারণে আজকে মানুষ অনেকটা এগিয়ে গিয়েছে। হয়তো অন্যান্য সময় হলে আমাদের দা বটি দিয়ে কাটতে হতো এটা, বাট এখন খুব সহজেই কাটা যাচ্ছে এবং প্রত্যেকটা ছোলার সাইজ সেম। আমি তেমন একটা ছোলা ছিলতে পারি না, কেননা মানে এটার অধিকাংশটাই কেটে ফেলে দিতে হতো তাহলে। বাট এখন এই জিনিসটা থাকার কারণে খুব অনেকটাই সহজ হয়ে যাচ্ছে আমাদের কাজকর্ম। গাজরের ছোলাটা ছিলে নিই। যদিও গাজর আমার অত একটা পছন্দ নয়, বাট গাজরের অনেক উপকারী দিক রয়েছে, যেমনটা শশার কোনো উপকার নেই। শশা মানুষ সাধারণত খেয়ে থাকে ফ্যাট কমানোর জন্য। শশা খেলে পেট ভরে যায় এবং অন্যান্য জিনিস কম খাওয়া পড়ে, দ্যাটস ওয়াই শশা অনেকেই প্রেফার করে যারা ডায়েটে থাকে। সবে অল্প অল্প দিব যাতে করে খেতে অনেক স্বাদ হয়। সো শশাটা কেটে নেই এখন। তো শশা কাটা শেষ, এখন গাজরটা কাটি। তো এগুলো আলাদা করে কেটে নিচ্ছি, বাটিতে রাখি। যদিও টমেটো থেকে অনেক পানি বের হয়, দ্যাটস ওয়াই এটা আগে মিশানো যাবে না মুড়ির সাথে। এরপরে আমরা কাটবো লেবু, যেচ্ছে আস্ত রাখার জন্য, তাই এই পার্টটুকু এই পাশে রেখে দিয়েছি। And লেবু দিলে ঝালমুড়ির স্বাদ কয়েক গুণে বেড়ে যায়। চেষ্টা করছি পাতলা পাতলা করে কাটার, বাট তেমন একটা পারছি না। আমি খুবই খারাপ কাটার ক্ষেত্রে, ঠিকভাবে কাটতেই পারি না। লেবুর জায়গায় যদি কোনো মানুষ হতো তাহলে খুব ভালোভাবেই কাটতে পারতাম। সো এটা এখন স্লাইস করে নিই। সো আমাদের লেবু স্লাইস করা শেষ। এরপরে কাটবো হচ্ছে মরিচ। এখানে বম্বে মরিচ রয়েছে, তারপরে কাঁচামরিচ রয়েছে। সো আগে কাঁচামরিচটা কাটি, তারপরে বম্বে মরিচ কাটবো। একদিনে আমি কত প্রো হয়ে গেছি। আই থিঙ্ক এতটুকুই এনাফ, যেহেতু এখানে বম্বে মরিচও দিব। সো আর না কাটি, হাফ দিলেই হবে। বম্বে মরিচের স্মেলটা খুবই অসাধারণ, আপনারা যদি কাছে থেকে ফিল করতে পারতেন তাহলে খুব ভালো হতো। ধনিয়া পাতা যত বাড়িয়ে দিই আমার কাছে ততটাই স্বাদ লাগে। আবার অনেকে আছে যে ধনিয়া পাতা পছন্দই করে না, যেমন আমার বোন ধনিয়া পাতা একদমই পছন্দ করে না। বাট আমার কাছে খুব ভালো লাগে, ধনিয়া পাতা দিলে মনে হয় যেন স্বাদ অনেক গুণে বেড়ে যায় আমার কাছে। এক একজনের এক এক ওপিনিয়ন। সো আই থিঙ্ক যাদের ধনিয়া পাতা পছন্দ হয় তারা খুব ভালো মানুষ, আর যারা পছন্দ করে না তারা আমার বোনের মতো খুব খারাপ।
আমাদের ঝালমুড়ি বানানোর জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো প্রয়োজন রয়েছে সেগুলো আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন রুচি চানাচুর। আমার এটা খুবই প্রিয় চানাচুর, আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের চানাচুর ইউজ করতে পারেন। এবং তারপরে দেখতে পাচ্ছেন যে দুটো ব্র্যান্ডের চিপস, একটা হচ্ছে কুরকুরে, তারপর আর একটা হচ্ছে স্টিক্স। অ্যান্ড এটাও অপশনাল, আপনারা চাইলে চিপস দিতেও পারেন, নাও পারেন। চিপস যেহেতু স্বাদ একটু বৃদ্ধি করবে, দ্যাটস আমি এটা ইউজ করতেছি। এবং তারপর দেখতে পাচ্ছেন ম্যাগি মশলা। ম্যাগি মশলা খাবারের স্বাদ অনেক গুণই বাড়িয়ে দেয়, যদিও আমি শুনেছি এটা শরীরের জন্য ক্ষতিকর। আই ডোন্ট নো, আমি এটা রিসার্চ করে দেখিনি, আপনারা চাইলে খোঁজ করে দেখতে পারেন যে এটা আসলে ক্ষতিকর নাকি। এবং তারপরে দেখতে পাচ্ছেন মুড়ি। মুড়ি ছাড়া ঝালমুড়ি সম্ভবই নয়, তাই মুড়ি অবশ্যই প্রয়োজন। এ হচ্ছে মুড়ি। তারপরে দেখতে পাচ্ছেন শশা, শশা কুচি করে রাখা রয়েছে। এবং তারপরে চিকেন, তারপরে ডিম এবং গরুর মাংস। এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে ধনিয়া পাতা। এবং তার পরবর্তীতে রয়েছে এখানে শশা কুচি এবং মরিচ কুচি। এখানে বম্বে মরিচ ইউজ করেছি এবং কাঁচা মরিচও ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, কিংবা ফ্লেভারের জন্য দুইটাও ইউজ করতে পারেন। এবং তারপরে এখানে রয়েছে পেঁয়াজ কুচি, তারপরে লেবু কুচি, এবং তারপরে রয়েছে এখানে গাজর। অ্যান্ড এখানে হচ্ছে সরিষার তেল এবং সস রয়েছে। সস হচ্ছে অপশনাল, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সস ইউজ করতে পারেন, আর যদি না ভালো লাগে তাহলে ইউজ করার প্রয়োজন নেই। সো আমাদের বানানোর প্রসেস শুরু করা যাক। বানানোর জন্য এখানে আমরা শুরুতেই ব্যবহার করছি পেঁয়াজ কুচি, গাজর কুচি এবং লেবু কুচি। এখন এটা এখানে দিয়ে দেবো একটা চামচ দিয়ে। যেহেতু এতখানি লাগবে না আমাদের, তাই এখান থেকে অল্প দিচ্ছি। পেঁয়াজ সবটুকুই দিব, কজ পেঁয়াজের প্রয়োজন রয়েছে। অ্যান্ড গাজরও এখান থেকে হাফ দিব, হাফের একটু বেশি দিয়ে দিই। এবং তারপরেই আমরা এখানে দেব টমেটো এবং মরিচ। মরিচের ভিতরে যেটা বললাম, দুই প্রকারের মরিচ রয়েছে, একটা হচ্ছে বম্বে মরিচ এবং আর একটা কাঁচা মরিচ। সো মরিচ সবটুকুই দিয়ে দিই। অ্যান্ড এখান থেকে টমেটো হাফের একটু বেশি দিব, আপনারা চাইলে সবটুকু দিতে পারেন। এবং তারপরে এখানে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা সবটুকুই দিচ্ছি, কজ এটা আমার খুব ফেভারিট, যেরকমটা আগেই বলছিলাম। অ্যান্ড তারপরে দিয়ে দেবো শসা। শসা এতখানি লাগবে না, তাই আমি অল্প একটু দিচ্ছি। এবং তারপরে দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা। ম্যাগি মশলা এক প্যাকেটই দিয়ে দিচ্ছি। এখন এটা একটু মিক্স করে নিব, নেড়ে চেড়ে নিই যাতে করে তৈলটা ভালোভাবে মিক্স হয় সব কিছুর সাথে। অ্যান্ড এরপর একটু সস দিয়ে দিব। আর একটা কথা বলে দিই আপনাদের, আপনারা যেহেতু এখানে ম্যাগি মশলা যদি ইউজ করেন, তাহলে ম্যাগি মশলার সাথে লবণ আর ইউজ না করলেও হবে, কেননা ম্যাগি মশলার ভিতরেই লবণ দেওয়া থাকে। তাই এটা একটু সাবধানে ইউজ করবেন, কজ যদি কেউ লবণ বেশি খান তাহলে তিনি ইউজ করতে পারেন, আর যদি কেউ লবণ কম খান তাহলে আর লবণ বাড়তি ইউজ না করলেও হবে। খুব সামান্য পরিমাণে দিয়ে দিব। এখন এটা মিক্স করে নিব। এখন যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই লোভনীয়, আই মিন এখনই খেতে ইচ্ছে করছে। এবং আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। এখন চিপস দিয়ে দিব। চিপসটা ক্রাশ করে দিলে ভালো হতো, সমস্যা নেই, পরেরটা দিব। আপনারা চিপসগুলো ক্রাশ করে দিবেন, তাহলে খেতে অনেক স্বাদ হবে। এখন দিয়ে দেব চানাচুর। নাড়া দেওয়ার আগে আমার মনে হয় মাংস দিয়ে দিলে ভালো হবে, কেননা তাহলে এটা ক্রিসপিনেসটা আর থাকবে না। তাই সবার প্রথমে গরুর মাংস দিয়ে দিচ্ছি। তেলও দিয়ে দিচ্ছি মশলার সাথে, যাতে করে খেতে স্বাদ হয়। একটু বেশিই দেই, কেননা আমার মশলা খুব ভালো লাগে। এখন দিয়ে দেবো মুরগির মাংস। মুরগির মাংস কুচি কুচি করে কাটা হয়েছে, যাতে করে মুড়িতে খুব ভালোভাবে দিতে পারে এবং মশলাগুলো প্রত্যেকটা মাংসের পিসের সাথেই ভালোভাবে ঢুকতে পারে। 150 এরকম ছোট ছোট পিস করা। মুরগির মাংস নর্মালভাবেই রান্না করা হয়েছে, আপনারা বাসায় যেরকম রান্না করেন। এখানে তেমন স্পেশাল কিছুই ব্যবহার করা হয়নি, যদিও এখানে মায়ের স্পেশাল রান্নার টাচ রয়েছে, তাই আই থিঙ্ক এমনিতেও স্বাদ হবে মুড়িটা। ডিমটা একটু কেটে দিই, আই মিন এরকম করে। আমার মনে হচ্ছে আমার হাতটা কেটে যাবে এরকম। এটা এভাবে কেটে দিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে মাখতে হবে, সো যেটা চামচ দিয়ে সম্ভব নয়, দ্যাটস ওয়াই আমাকে এখানে আমার হাত ব্যবহার করতে হবে।
মাংসগুলো এরকম করে ম্যাশ করে দিবেন, যাতে করে বাইট নেওয়ার সময় সবাই ভাগে পায়। এবং দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয়। পরবর্তীতে মুড়ির সাথে মিক্স করব। সো খুব ভালোভাবে মেখে নেওয়া শেষ, এখন মুড়ির সাথে মিক্স করতে হবে। মুড়ির ভিতর দিয়ে দিচ্ছি, ধীরে ধীরে করে মিক্স করতে থাকবেন যাতে করে প্রপারভাবে মিক্স হয়। বড় বাটি নিলে ভালো হতো, বাট আপনারা যারা এরকম শুধু শুধু এরকম বানিয়েও খেতে পারেন, এটাও খুব সুস্বাদু, যেরকমটা দেখলেন আমি খেলাম। এবং মুড়ি বানিয়েও খেতে পারেন, দুটোই অনেক স্বাদ হবে। দেখে আমার জিভে এখনই পানি চলে এসেছে, আমি কথা বলতেও পারছি না ঠিকভাবে। এবং এই খাবারের রিভিউ দেবে আমার ছোট বোন, ওকে খাইয়ে টেস্ট করবো যে এটা আসলেই স্বাদ হয়েছে নাকি হয়নি। সো দ্যাটস ইট, আমাদের মুড়ি বানানো শেষ। এখন উপর থেকে একটু সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিই, যাতে করে সরিষার তেলের স্মেলটা আসে। এখন আমরা এটা ডেকোরেট করব, যাতে করে খাবারটা আরও দেখতে আকর্ষণীয় এবং লুক্রেটিভ হয়, যাতে করে খাবার প্রতি আগ্রহ অনেকটা বেড়ে যায়। সো এখানে উপর থেকে একটু টমেটো কুচি দিয়ে দেই, শসা দিয়ে দিব, গাজর কুচি দিয়ে দিব, সাইড থেকে একটু লেবু দিয়ে দিব, যাতে করে দেখতে সৌন্দর্য বেড়ে যায়। এবং উপর থেকে আমরা চাইলে এক পিস মাংস দিয়ে দিতে পারি, খুব ভালো হয় দেখতে। আমি 2 পিসও দেওয়া যায়। একটু ঝোল দিয়ে দিচ্ছি। সর্বশেষে এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। যদি আমি অত ডেকোরেশন করতে জানি না, বাট আই থিঙ্ক মোটামুটি হয়েছে। আপনারা আরও ভালোভাবে করতে পারবেন আমার থেকে। এটা যা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আপনার বাসায় যদি কখনো কোনো মেহমান আসে এবং তাদের সামনে এরকমভাবে প্রেজেন্ট করতে পারেন। আমার ভাই আমার জন্য ঝালমুড়ি বানিয়েছে, এবার আমি একটু টেস্ট করে দেখবো, রিভিউ দেবো কেমন হয়েছে। হ্যাঁ, কেমন? অনেক মজা হয়েছে আমার ভাইয়ের বানানো ঝালমুড়ি। আপনারা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। এখন আমি আমার নিজের ঝালমুড়ি খেয়ে টেস্ট করে দেখবো, নিজের বলে কোনো বায়াসনেস দেখাবো না। সো একটু টেস্ট করে দেখি যে আসলে কীরকম কী স্বাদ হয়েছে। একটু ক্রিসমিনেসটা চলে গিয়েছে, কজ অনেকক্ষণ যাবত সিনেমেটিক শট নিতে ছিলাম, দ্যাটস ওয়াই স্বাদটা একটু কমে গিয়েছে। আই থিঙ্ক 10-এ 8 রেটিং দেওয়া যায়, যেহেতু এখানে অনেক ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছে। এখন ফেলে খুবই স্বাদ পাবেন আপনারা। লেবুর একটা ফ্লেভার রয়েছে, তারপর যদি এখান থেকে একটু ঝোল নিয়ে নেই তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে আই থিঙ্ক। আসলে খুব সুস্বাদু। আপনারাও চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারেন এরকম, বাইরে না খেয়ে। এটার ভিতরে ফুল হাইজেনিকও ছিল। আর বাইরে খেতে গেলেও তো সেখানে ধুলোবালি লাগতে পারে, বাট বাইরের ফিল আর বাসার ফিল তো আলাদা হবে অবশ্যই। যেরকম বাসায় করতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, আর বাইরে এরকম পাবেন কিনা সেটাও জানা নেই, যে গরুর মাংস এবং মুরগির মাংস একসাথে পাওয়া যায় ঢাকা, বাট মোস্ট অফ দ্য প্লেসে অত একটা পাওয়া যায় না। সো আই থিঙ্ক আপনারা বাসায় বসে ট্রাই করে দেখতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড বি সেফ।